শুকদেব বলে রাজা করো অবধান, এই মতে দৈবিক গর্ভে আছে ভগবান। 10 মাস 10 দিন পূর্ণ 80 হলো, কামিনীর কুক্ষি ঘোর বেদনা ধরিল। সিংহ রাশি ভাদ্র মাস নক্ষত্র রোহিণী, অষ্টমী অসিত পক্ষ ঘোর সে রজনী। দ্বিতীয় প্রহর নিশি হইল উদয়, লগ্নেতে বসিলা গুরু ভিগে তনয়। বিষেতে বসিলা চন্দ্র কুজ মকরতে, তুলায় বসিল শনি বুধ সে কন্যাতে। মানে এক একজন নক্ষত্র এক একজনের গ্রহের মধ্যে আশ্রয় নিল। নদ নদী সরোবর শৈল সিন্ধু যত, দশদিকে সুপ্রসন্ন হইলা আনন্দিত। দশদিক সবাই প্রসন্ন, ভগবান আসতেছেন সবাই তার জন্য, আছে, ভগবান জন্য সবাই খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে। আনন্দ আছে। দেবগণ লয়ে স্বর্গে দেব পুরন্দর, করেন বিচিত্র শোভা হরিশ অন্তর। গন্ধর্বেতে গীত গায়ে নাচে নর্তকী, পুলকিত দেবগণ অন্তরিক্ষে থাকি। মানে অন্তরিক্ষে থাকে সবাই, দেবগণ দেবতাগণ গন্ধর্বগণ নাচতেছে, নর্তকীরা নাচতেছে আর গীত গান করতেছে, গান গাচ্ছে, ভগবান আসতেছে আনন্দে। আনন্দে। এরকম ভক্তদের আনন্দ হচ্ছে। মন্দ মন্দ বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন অতি, অন্ধকার ঘোর নিশি আমাবস্যাকৃতি। আমাবস্যাকৃতি সঘনে তড়িৎপাত শুভক্ষণ কাল, গগনে গর্জিত ঘন ঘোর মেঘমাল। মানে গগনে গর্জিত হচ্ছে, গর্জন হচ্ছে আনন্দে। নবগ্রহ সুপ্রসন্ন সবে পূর্ণ দৃষ্ট, শুভক্ষণে ভগবান হইল ভূমিষ্ঠ। নিতাই গুরুমানন্দে হরি হরি বল। ভগবান এই শুভক্ষণে, এই সময়টা এখন পৃথিবীটা ভালো আছে, এখন আসবে, আবির্ভাব হইল। মানে ভগবান জন্ম নেয় না, মানে আবির্ভূত হয়। আমরা যদি ভগবানের কালকে জন্মাষ্টমী, না জন্মাষ্টমী বলটা অ্যাকচুয়ালি কিন্তু নামটা জন্মাষ্টমী, কিন্তু ভগবান জন্ম নেয় না, আবির্ভাব হয়। না আমাদের দিকে আবির্ভাব তিথি লিখা, আবির্ভাব হয়। আমরা শুধু এমনি বলি যে শ্রীকৃষ্ণের কালকে জন্মাষ্টমী, জন্মদিন কালকে, কিন্তু অ্যাকচুয়ালি জন্ম তো মানুষের হয়, ভগবান তো জন্ম হয় না। ভগবান কি করে আবির্ভূত হয়, প্রকাশিত করে, মানে মানব দেহটা প্রকাশিত করে, যে মনুষ্য লীলা কী করে ভক্তকে কী করে আমি উদ্ধার করবো। তার জন্য এই পৃথিবীতে যখন জন্ম নেয় তখন আবির্ভূত হয়। এই যে বলে আবির্ভূত সনাতন কংস কারাগারে, মাতৃপিতৃ নিগর বন্ধন গেল দূরে। মানে আবির্ভূত সনাতন, এই সনাতনী, আমরা তো সনাতনী, তো ভগবান তো সনাতন, তিনি আদি, যার শেষ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, হ্যাঁ অশেষ, শেষ নাই, তিনি অখণ্ড। তিনি কংস কারাগারে, মাতৃপিতৃ নিগর বন্ধন গেল দূরে। যারা একবার ভগবানকে লাভ করেছেন, ভগবান তার কাছে আবির্ভূত হয়েছে, যার গৃহে একবার ভগবানের পদার্পণ হয়েছে, তার তো বন্ধন দূর হবেই, তার মায়া থেকে বন্ধন দূর হবে, আসক্তি থেকে দূর হবে, খারাপ থেকে নোংরাগুলো থেকে দূর হয়ে যাবে, সব কিছু বর্জন হয়ে যাবে, তার তো তুলনাই হয়। যাহার কটাক্ষে ঘোর ভব সিন্ধু তরি, কংসের বন্ধন তারে কত বড় ভারী। খসিরা বুকের শিলা গলার জিঞ্জির, পদে করিয়ালি খণ্ড খণ্ড দরা শির। বন্ধনে ব্যাকুল ছিল মোচন দুজনে, মায়া নিদ্রা আকর্ষিল দ্বারপাল গণে। যে মায়া নিদ্রা আকর্ষিল দ্বারপাল গণে, যারা যারা পাহারা ছিল তাদেরকে মায়া তাকে নিদ্রায় আকর্ষিত হয়ে গেল, অনেক ঘুমানি, এত ঘুমাই গেল, একদম ঘুমাই গেল, হ্যাঁ খুব একদম মানে প্রচুর ঘুমাই গেছে, একদম মায়া তাকে আকর্ষণ করলো। বিষম বিষম বিষ্ণুর লীলা পূজা নাহি যায়, মধুপুরী আবির্ভূত হইল নিদ্রায়। মধুপুরী সবাই ঘুমিয়ে একদম
এমন ঘুমাচ্ছে, ওই সময় ভগবান আসলে কেউ বুঝতে পারলো না। দুয়ারে প্রহরীগণ, মানে এখানে কী বুঝাচ্ছে বলো তো, যারা খারাপ ব্যক্তি, দুরাচার ব্যক্তি ভগবানকে চিনতে পারে না, ঘুমিয়ে থাকে। ভগবান আসে, কিন্তু সংসারের জাগতিক মানুষ ভগবানকে চিনতে পারে না। ভগবান যখন পাশে আসে তা চিনতে পারে না। দুরাচার ব্যক্তি কাছে ভগবান তো চিনতে পারবে। দুয়ারে প্রহরীগণ মহা অস্ত্র হাতে, ঢলিতে ঢলিতে সব পড়িলা নিদ্রাতে। বাহ বাহ। তো দেখো, ভক্তকে দর্শন দেয়, আর খারাপ ব্যক্তিকে, দুরাচার ব্যক্তিকে দর্শন দেয়। ঘুমে দিয়ে দিল। নগর নিস্তব হলো নাই শব্দ কারো কারো, কারাগারে জন্মিল দৈবিকী কুমারো। বাহ। কারাগারে অন্ধকার কারাগার রূপে হলো আলো আলা, ক্ষিতি তলে জগন্নাথ পূর্ণ শশীকলা। নিতাই গৌর আনন্দে হরি 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 বল। বল হরি। মানে অন্ধকার কারাগারে, আমাদের সংসার তো অন্ধকার, এখানে শিক্ষা দিচ্ছি, আমাদের সংসারটা অন্ধকার, আমরা ঘোর অন্ধকারে আমরা পড়ে আছি, আমরা ঘোর অন্ধকারে আমরা ডুবে আছি, একদম ভরপুর অন্ধকারে। সেই অন্ধকারে যদি আলো একবার আসে। ভগবানের যদি কৃপা হয়, আলো আসে। সাধু সঙ্গের মহিমা যদি লাভ হয়, বাহ। বৈষ্ণবদের যদি কৃপা হয়, গুরুদেবের যদি কৃপা হয়, পূর্বজন্মে যদি সুকৃতি আমাদের পুণ্যতি থাকে, কোনো ভালো কর্ম যদি করে থাকি আমরা, তখন এই জন্মে আমাদের সেই ফলটা আমাদেরকে ভগবান দেয়। তো অন্ধকারে সংসারের মধ্যে আমরা ডুবে আসি, অন্ধকারে আমরা পড়ে আসি, আমরা মানে পতিত হয়ে আসি। একমাত্র ভগবানের কৃপা হলে সেই অন্ধকারটা তখন আলোকিত হয়ে যায়। সেই হ্যাঁ। এই যে আমাদের দেহটা, এটা তো মন্দির, এটাই তো আমাদের ঘর। এই ঘরের ভিতরে কি থাকে? ভগবান বাস করে। আর সেখানে যদি অন্ধকার থাকে, আলো যদি না থাকে, তাহলে ভগবান থাকবে ওখানে? তাহলে থাকবে না। তো সেরকম এই যে মায়া, আসক্তি, খারাপ, হিংসা, নিন্দা, চর্চা, অবহেলা করা, অপরকে অসম্মান করা, অপরকে গালি দেওয়া, কটুকথা, কত রকম নোংরা আবর্জনা আমরা ভিতরে থাকি আমাদের। তো সেইগুলো যদি আমরা ভিতরে রাখি, ততক্ষণ ভগবান সেখানে হৃদয়ে বাস করে না। এই দেহটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, 9টা দরজা আছে, যেগুলো নবদ্বার দরজা আছে, নবদ্বার। সেই নবদ্বারও যদি আমরা সব আসক্তি যদি আমরা ভরে রাখি, তো ভগবান কি করে আসবে? দরজা কিন্তু 9টা, তবুও ভগবান প্রবেশ করতে পারে না। কেন? 9টা দরজায় আমরা কি করছি? আমরা নোংরায় আবর্জনা আমরা ভরে রাখছি। এই যে চোখ, দুটা চোখ, এই দুটা নাক, এই নবদ্বার, এই যে নবদ্বার। চোখে আমাদের যেটা দৃষ্টি, সৎসঙ্গ, সৎপথ, ভালো দেখা, সেখানে আমরা কী করতেছি? আমরা আবর্জনা নোংরা দেখতেছি। তাহলে ভগবান আমার চোখে কি করে দর্শন হবে? আমার চোখে কী করে আসবে? যে নাক দিয়ে ভগবানের চরণের আমরা সুগন্ধ নেব, ভগবানের চরণের, সেই নাকটা আমরা কী করতেছি? দুর্গন্ধ জায়গায় আমরা ঘ্রাণ নিচ্ছি, আমরা দুর্গন্ধ প্রসাদ শুরু করছি। তো সেরকম যদি 9টা দরজা আমরা যদি ঠিকঠাক না রাখি, ভগবান কিন্তু প্রবেশ করতে পারে না। কোথায় গেল? কংসের বন্ধন। দৈবকী পুত্রের মুখ করে নিরীক্ষণ, একে একে দেখে সব চিহ্ন বিলক্ষণ। চতুর্ভুজ চূড়া ধরা চঞ্চল নয়ন, শঙ্খচক্র গদা পদ্ম সারঙ্গ শোভন। তখন কী করলো? সে দৈবকী পুত্রের মুখ করে নিরীক্ষণ, তখন তার নিদ্রা ভঙ্গ হলো, মানে অজ্ঞান থেকে ফিরে চেতনা আসলো। তখন থেকে সে ছোট্ট শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দাঁড়ায় আছে। তখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়, আকারটা বাড়া যায়। কেশরী জিনিয়া কোটি, কিরিট কুণ্ডল, গিরিধিনী
গঞ্জিত গণ্ড ওষ্ঠ বিম্ব ফল, মানে ওষ্ঠ বিম্ব ফল আছে, ঠোঁটটা লাল টকটক ভগবানের। তিল ফুল যিনি নাসা ত্রৈলোক্য মোহন, বনমালা চিহ্ন বুকে ভৃগুর চরণ, মানে বনমালা গড়ে চিহ্ন বুকে ভৃগুর চরণ, মানে ভৃগুমুনি যে ভগবানের বুকে আঘাত দিচ্ছে চরণটা, সেই চরণের দাগ রাখছে। ভৃগুমুনি, ভৃগু এক সাধু, গোপালের ইয়েতে দেখি একটা হ্যাঁ চিত্র। ওই সাধুর চরণটা ভগবানের এই যে বুকের মধ্যে চিহ্ন আছে, চরণের চিহ্ন আছে। এখানে প্রমাণটা কি দিচ্ছে, যে ভগবান ভক্তের চরণটাও মাথায় হৃদয়ে ধারণ করে, বাহ। বুকে ধারণ করে। দেখছো কত ভক্ত। তাহলে ভৃগুমণি কত ভাগ্যবান, তার চরণের চিহ্নটা আজও অবধি বয়ে যাচ্ছে সে সেই ভগবানের বুকের মধ্যে ভক্তের চিহ্ন চরণ। আছে। এই জন্য ভৃগু, হ্যাঁ তাকে বলা হয় ভৃগুর চরণ, ভৃগুর চরণ বলছে। এখানে বলছে বনমালা চিহ্ন, গলায় বনমালা আছে, হুম। বুকে ভৃগুর চরণ, সেই পরম বৈষ্ণব পরম সাধু, সেটা না হলে কি আর তার চরণ ওখানে থাকে? তার চরণের যে চিহ্নটা ভগবান আজও নিয়ে বয়ে বেড়াচ্ছে। নিয়ে আসে। তাহলে সাধুকে কত ভালোবাসে ভগবান, আমাদের গোপালের না স্নান টান করে তো ওই ভক্তকে তাহলে ভগবান কত ভালোবাসে। তাহলে তো ভক্তের জন্য ভগবান কত কিছু করে, তো সেই প্রমাণটা দিতে হবে না, সেই প্রমাণটা হচ্ছে ভগবান দেখাই দিল যে দেখো আমি ভক্ত কত ভালোবাসি, বাহ। ভক্তের চরণের চিহ্ন আমি বুকে পেতে নিয়েছি। তাহলে ভগবান ভক্তের কত ভালোবাসে, নিজের দেহ থেকে মন থেকেও নিজের থেকেও ভক্তকে বেশি ভালোবাসে, নিজেকেও ভালোবাসে না, ভক্তকে ভালোবাসে। আর আমাদের যদি কেউ বলে তোর একটা লাথি মারবো, আমার চরণটা ছোঁয়ায়, আমরা বলছি জি চরণ না ইয়ে করলো, আমার গায়ে লাথি মারলো, বুঝছো? আমাদের মনে কত পাপ। প্রাপ্ত। তো এরকম দেখো ভগবান কত ভক্তকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে ভক্তকে। আর ভক্ত যদি বিমুখ হয়ে যাই, খারাপের দিকে যদি মুখ হই, আমরা হিংসার দিকে যদি আমরা বশীভূত হই, তাহলে ভগবান কি আমাদেরকে ভালোবাসবে? ভক্তের মতন হইতে হবে, তাহলেই তো ভগবান প্রমাণ দিবে, হ্যাঁ আমার সেই ভক্ত, আমার ভক্ত আমি ভালোবাসি, আমার সেই ভক্ত। যেন ধ্রুবের জন্য ভগবান ছুটে আসছে, তো সেরকম ভক্তের ডাকে, ভক্তের কাতমির ডাকে ভগবান ছুটে আসে ভক্তের কাছে। তাহলে ভগবান কত প্রমাণ দেয়